This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিশোধে মরিয়া ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর এখন ইরানের প্রতিশোধের কোনো সীমা থাকবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, এখন যেহেতু আল কুদস দখলদারি সন্ত্রাসী সরকার সব রেডলাইন অতিক্রম করেছে, তাই এই অপরাধের প্রতিক্রিয়া জানানোর কোনো সীমা নেই। এদিকে দেশটির কুম শহরের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় প্রতিশোধের লাল পতাকা উত্তোলন করা হয়েছে। শিয়া মুসলমানদের জন্য লাল পতাকা এক বিশেষ প্রতীক। সাধারণত হিজরি মাস মহররমে কারবালার যুদ্ধ ও ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত স্মরণে এই পতাকা উত্তোলন করা হয়। তবে মহররম মাস ছাড়া এই পতাকা উত্তোলন অত্যন্ত বিরল ঘটনা। পতাকাটি প্রতিশোধ ও শোকের এক শক্তিশালী বার্তা বহন করে। এই পতাকায় লেখা রয়েছে ইয়া লা সারাত আল হুসাইন। এর অর্থ হল, হে হোসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম শিয়া ইসলামের অন্যতম পবিত্রতম চরিত্র। তাকে ন্যায় বিচারের প্রতীক হিসাবে মানা হয়। 680 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালায় উমাইয়া খলিফা ইয়াজিদের সেনাদের হাতে তিনি শহীদ হন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার সময় ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছোটাছুটি করতে দেখা যায়। এতে কমপক্ষে 3 জন নিহত এবং প্রায় 80 জন আহতের খবর পাওয়া গেছে। আইডিএফ জানিয়েছে, রাতভর 4টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। প্রসঙ্গত, শুক্রবার ভোর 4টার দিকে রাজধানী তেহরান সহ ইরানের 8 শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 100 স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দ্য রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার হোসেন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেদুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানসি সহ 78 জন নিহত হয়েছেন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।